আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি, বড় বড় তার চরম সীমায় পৌঁছেন আরব জাতি। আপন সন্তান হত্যা করিত, জীবন্ত দিত খবর, কন্যা সন্তান জন্ম নিলে কাঁপিত মায়ের অন্তর। আজি সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, জন্ম দিলেন ধরণীর বুকে নবী মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকাল 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসরায়েল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকাল এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ এবং বিশেষ আকর্ষণ অত্র মসজিদের সম্মানিত খতিব, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং সরকারি শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত ওলামায়ে কিরাম, ওলামায়ে দ্বীন, আইমে কিরাম, আইমে মসজিদ, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআনের তাফসীর, কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহর প্রিয় বান্দা বান্দীগণ, সমাজ যুবক ভাইরা, শ্রেণীর কচি ও কাচারা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি শেষ মুহূর্তে, শেষ রাতে দোয়া কবুলের উপযুক্ত এক সময়ে হাজার হাজার মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ছাঁটাই করে, বাছাই করে আমাদের ঈমানগুলোকে কবুল ও মঞ্জুর করেছেন পরীক্ষা করার জন্য। এই জন্য মুনিবের দরবারে শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ, এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। হাজরিন, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আমি কিছু কথা বলবো। অতএব আমি যে সমস্ত যুবক ভাইরা, নজওয়ান ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন আর জিকির করেন লা ইলাহা। বাইরে যারা আছেন রাস্তায় ঘোরাফেরা, আমি দেখলাম কিছুক্ষণ আগে অনেক মানুষ রাস্তায় ঘোরাফেরা করতেছে, প্যান্ডেলের ভিতরে আসে নাই, সামিয়ানার ভিতরে আসে নাই, তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, চায়ের দোকানে, পায়ের দোকানে, বিভিন্ন রকমের গল্প গুজবে মত্ত আছেন। আর বিলম্ব না করে মুহূর্তের মধ্যে আমরা সামিয়ানার ভিতরে ঢুকে পড়ি আর মহব্বতে জিকির করি লা ইলাহা। ভাই যুবক ভাইরা গেট ক্লিয়ার করেন, মানুষদেরকে আসতে দেন, সামনে ফাঁকা জায়গা। এইটা কোরআনের তাফসীর, এখানে আর কোরআনের আলোচনা হবে। সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে আসেন, ভিতরে বসে পড়ি আমরা। আপনাদের পায়ে ধরে বলছি, ভাই যুবক ভাইরা আসেন, এখানে যত আসবেন বসবেন, যত স্থান ত্যাগ করবেন, জায়গা ত্যাগ করবেন, আপনার প্রত্যেকটি জায়গা কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে যাবে। ফরিয়াদ করবে, সুপারিশ করবে, চিৎকার করবেন সুবহানাল্লাহ। মহব্বতে একটু জিকির করে লা ইলাহা। আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেবা হলো দিবারাত্রি, কেবা হলো দিবারাত্রি, দক্ষিণা হিমিল বায়ু, কোথা থেকে ফেলিলে তুই তোর জীবনের আয়ু। মাঠের পরে কে বিছানো রে সবুজ শ্যামল মাঠ, সকাল বেলা কে উঠাই রে আবিরাঙ্গা রবি। কে দিল তার মুখের হাসি, ও কে দিল তার মুখের হাসি, এতই মধুর কথা কেমনে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লা ইলাহা
রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাজির কয়েকটি আয়াত শরীফা এই কোরআন থেকে পবিত্র কোরআন আল্লামা জালালউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের নাম রেখেছেন ৫ পান্ডাতে। তার মধ্যে একটি নাম হলো হুদা, একটি নাম হলো নূর, একটি নাম হলো শিফা, একটি নাম হলো বিজ্ঞান। যার ভিতরে আছে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, তত্ত্ব, আছে নৃতত্ব, আছে বোটানি, আছে জোলাজি, আছে অ্যানাটমি, আছে সার্জারি, কেরারি আইন, ফৌজদারি আইন। এক কথায় এক বাক্যে সৃষ্টির শ্রেষ্ঠ এই মানুষগুলো এই সুন্দর ভুবনে কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে বিয়ে শাদী করবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে সংসার চালাবে, কিভাবে দেশ চালাবে, কিভাবে ছেলেরা পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার ছেলেদেরকে কিভাবে লালিত পালিত করবে, আবার স্বামীরা কিভাবে স্ত্রীর খেদমত করবে, স্ত্রীরা স্বামীর কিভাবে খেদমত করবে। এক কথায় রান্না ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে মানুষগুলো কিভাবে চলবে সব কিছুর নিয়ম কানুন ৩০ পারা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ একটি আয়াতের পরে একটি আয়াত, একটি সূরার পরে একটি সূরা, একটি রুকুর পরে একটি রুকু সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানুরূপে আলোচনা করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে মাগরিব থেকে আলোচনা চলছে। সূরাতুল বাকারা সকলের জানা ৩৬টি সূরা। সূরাতুল বাকারার একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা সফের একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান থেকে একখানা আয়াত শরীফা তেলাওয়াত করেছি। কয়েকটি আয়াতের উপর ভিত্তি করে দিন শব্দের ব্যাখ্যা দেব। দিন আমরা সেই দিন কি আমরা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ৭ দিনে এক সপ্তাহ হয়। এই দিন না কোন দিন শিরোনামটা বাড়িতে মনে রাখবেন। আমার আলোচনার বিষয়বস্তু হলো দিন। এই দিন আরবি শব্দ, এটা আমরা বাংলায় ব্যবহার করি দালিয়ানুন দিন। দিন মানে কি? দিন মানে এখন কোরআন থেকেই বলবো। প্রথমে সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বলুন আল্লাহু আকবার। এখানে যে দিন, এখানে দিনের অর্থ পরকালের বিচারের দিন, হাসরের ময়দানে ৫০,০০০ বছর সমতুল্য একটা দিন হবে। সেই দিনের মালিক হবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। যারা হাজির ৫০,০০০ সমতুল্য একটি দিন হবে। মানুষ তো ৭০ বছর, ৬০ বছর অথবা ১০০ বছর, ১১০ বছর, এর অতিরিক্ত বাঁচে না। কিন্তু ৫০,০০০ বছর সমতুল্য একটা দিন হবে, একটা দিবস হবে। সেটা হলো বিচারের দিন। সেই বিচারের দিন এক বিন্দু পরিমাণ যদি কেউ গুনার কাজ করে তাও লেখা হবে। আল্লাহ তাআলা এটাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, বলুন সুবহানাল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই দুনিয়ার জিন্দেগিতে এক বিন্দু পরিমাণ, অনুপরিমাণ যদি কেউ সৎ কাজ করে কিয়ামতের দিন সেটা তার হিসাব হবে। আবার এক বিন্দু অনুপরিমাণ যদি অসৎ কাজে গুনার কাজ করে সেটাও বিচারের দিন বিচার হবে। আল্লাহ তন্ন তন্ন করে বিচার নেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কঠিন বিভীষিকাময় সমস্ত নবীগণ ইয়া নাফসি করতে থাকবে। এর হাজির জাহান্নামের ভিতরে বিজ্ঞান গবেষণা করে দেখেছে ৩৩ কিলোমিটার পর্যন্ত যন্ত্র আবিষ্কার করে মাটির তলে কি আছে বিজ্ঞান গবেষণা করে দেখতেছে। ওইখান থেকে আওয়াজ আসতেছে বাঁচাও 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 বাঁচাও। বিজ্ঞান গবেষণা করে দেখতেছে ওইখানে মানুষের চিৎকার শোনা যাচ্ছে। তার মানে জাহান্নামের মানুষ, জাহান্নামের ভিতরে যে আযাব হচ্ছে, জাহান্নাম যে মাটির নিচে আছে, পানির নিচে আছে জাহান্নাম, এটা বিজ্ঞান গবেষণা করছে। অর্থাৎ জাহান্নামের মধ্যে তারা বাঁচাও বাঁচাও বলতেছে। আর কঠিন বিভীষিকাময় যে
সেই দিন বিচারের দিন হবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সমস্ত নবীগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। জাকির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এক কথায় সমস্ত নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বাঁচাও 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 বাঁচাও, চিৎকার করতে থাকবে সমস্ত নবীগণ, সমস্ত নবীর উম্মতগণ। সেই কঠিন বিভীষিকাময় দিনে আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। কত কাল কত যুগ চলে যাবে, সেই বিভীষিকাময় কঠিন আযাব থেকে বাঁচার জন্য হাসরবাসীরা দৌড়ায় যাবে। আমাদের দীপিকা হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে এই কঠিন বিভীষিকাময়, এই প্রচন্ড সূর্যের তাপের হাত থেকে আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করবেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না তোমাদের সুপারিশ করতে, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবো না, তবে তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তবে তোমাদের একটু সুপারিশ দিতে পারি, একটু সাজেশন দিতে পারি, একটু পরামর্শ দিতে পারি। এই কঠিন বিভীষিকাময় দিনে তোমাদের সুপারিশ একজন মাত্র নবী, একজন মাত্র রাসূল করতে পারে। তিনি হলেন আখেরি জামানার আখেরি পয়গম্বর, প্রিয় নবী, বিশ্ব নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নেতা, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুপুরের সাথী, এই বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে তোমাদের সুপারিশ করতে। সমস্ত হাসরবাসীরা তোমার বিশ্ব নবীর কাছে চলে যাবে, বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবেন। এবার আমার আল্লাহ তাআলা হাসরবাসীদের এই রকম দৃশ্য দেখে আল্লাহ তার হাবিবকে আল্লাহ তার দোস্তকে বলবে হাবিব তুমি সিজদা থেকে মাথা ধরো, তুমি সিজদা থেকে মাথা ধরো। এবার তুমি তোমার উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, সেই বিচারের দিনে একমাত্র সমস্ত নবীদের মধ্যে আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের মধ্যে সর্দার হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য জান্নাতের সিংহাসন গুলো অপেক্ষা করছে। আবু বকর আগে জান্নাতে যাবে, এছাড়া আর কোন নবী কোন রাসূল যেতে পারবে না। বিশ্ব নবীর উম্মতের মধ্যে হযরত আবু বকর আগে যাবে। এই পারমিশন, এই সুযোগ, এই মর্যাদা আবু বকরকে দিয়েছিলেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটার কারণ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেমন ইহুদিরা খ্রিস্টানরা কাফেরের গোষ্ঠীরা যখন হযরত বেলালের উপর নির্যাতন করতেছিল, হযরত বেলালের উপর যখন চাবুক মারা হচ্ছিল, হযরত বেলাল জোরে জোরে চিৎকার করে ডাকতেছিল আর বলতেছিল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দেখলেন বেলালের উপর জুলুম আর অত্যাচার চলছে। এবার আবু বকর বেলালকে যায় পরামর্শ দিলেন, বেলাল রে তোমাকে একটু হিকমত দিচ্ছি, একটু তোমাকে পরামর্শ দিচ্ছি। তোমার উপর যখন চাবুক মারা হয়, তোমার শরীর থেকে যখন রক্ত বের হয়, তুমি যখন জোরে জোরে চিৎকার করে কাঁদতেছো, জোরে জোরে জিকির
করতেছো, তুমি আগামীকাল থেকে আস্তে আস্তে করে জিকির করবে। তার কারণ আস্তে জিকির করলেও আমার আল্লাহ শুনে, জোরে জিকির করলেও আমার আল্লাহ শুনে। অতএব তুমি একটু একমত অবলম্বন করবে, তুমি একটু আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে জিকির করবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন মুরব্বি বেলাল শিক্ষক সমতুল্যতায় তিনি বললেন হ্যাঁ, ওয়াদা দিলেন আস্তে করবো। কিন্তু পরের দিন আবার যখন তাকে চাবুক মারা হয়, হযরত বেলালকে যখন আবার চাবুক মারা হয়, আবার বেলাল জোরে জোরে চিৎকার করে আল্লাহ জিকির করে, আহাদ আহাদ বেলাল সুবহানাল্লাহ। পরের দিন আবু বকর বলে, বেলাল তোমাকে গতকাল পরামর্শ দিয়েছিলাম তুমি আস্তে আস্তে আল্লাহ জিকির করবে, কিন্তু দেখি তুমি তার উল্টা করতেছো, আজকে আবার জোরে জোরে জিকির করো। আবার তাকে পরামর্শ দিল, তিনি বললেন জি হ্যাঁ আমি আস্তে আস্তে জিকির করবো। তৃতীয় দিনে আবার তাকে যখন মারা হচ্ছে, জুলুম নির্যাতন করা হচ্ছে, মুহূর্তের মধ্যে আবার তিনি জোরে জোরে চিৎকার করতেছেন। হযরত আবু বকর বললেন, কি বাবা তোমাকে 3 দিন পরামর্শ দিলাম আমি, 3 দিনেই তুমি আমার ওয়াদার খেলাফ করলে, কারণ হলো। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, হুজুর আপনি মুরব্বি মানুষ, আপনি ওস্তাদ সমতুল্য, মুরব্বিদের সম্মান আছে, আমি হ্যাঁ বলি। কিন্তু আমার উপর যখন জুলুম নির্যাতন করা হয়, আমাকে যখন মারা হয়, জোরে জোরে যখন আমি আল্লাহ জিকির করি, এক বিন্দু পরিমাণ শরীরে ব্যথা অনুভব করি না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যদি হয় ইমানের পরীক্ষা, এই যদি হয় ইমানের অনুভূতি, তাহলে আগামীকাল তোমাকে আমি আজাদ করে দিব। তিনি বাজারের পড়া দামে হযরত বেলালকে আজাদ করে দিলেন, অর্থাৎ কিনে নিলেন উমাইয়া বিন খালদের কাছ থেকে। এই কারণে আমার আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ কারবালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। এই ভাই তোমার ভাই এদিকে আসেন। ওখানে কি কিসের জন্য লাগাইছেন? এখানে কোরআনের মাহফিল, এখানে কোরআনের আলোচনা চলছে, আর এখানে বেয়াদবি করতেছেন কেন? বসে পড়েন, বসে থাকবেন তাহলে পাবেন, বসে না থাকলে দাঁড়িয়ে থাকলে তাহলে পাবেন না। কর্তৃপক্ষকে আমি বলে দিচ্ছি, যারা বসে থাকবে তাদেরকেই তারা দিবেন, আর যারা বসে থাকবে না, দাঁড়িয়ে থাকবে, আল্লাহ করবে, মারামারি করবে, হাঁটাহাঁটি করবে, উত্তাপত্তি করবে, নাচানাচি করবে, তাদেরকে তারা দেওয়া হবে না। তবে এই মুহূর্তের মধ্যে জিকির করেন, বসে পড়েন, বসে পড়েন, সামনে আসেন, আসেন সামনে আসেন। কিসের ওখানে কেউ দাঁড়িয়ে গেছে কেন? বসে পড়ো। এখানে কোরআনের সাথে মাহফিল করা হচ্ছে, যারা এই আলোচনার বিঘ্ন ঘটাবে, এই তাফসীর মাহফিলের বিঘ্ন ঘটাবে, এই ওয়াজ মাহফিলের বিঘ্ন ঘটাবে, তারা হলো আবু জেহেলের লাঠি, জয়বুল্লাহ, তারা মিস্টার ইংলিশের লাঠি। যারা হাজিরিন, আবু জেহেল ঘোষণা করলো যেখানে কোরআনের আলোচনা করা হবে, সেখানে হাদিসের আলোচনা করা হবে, সেইখানে তোমরা ওয়াইহুল্লাহ করো, রাতারাতি করো, উত্তরপন্থী করো, যেন মুমিন মুমিনাত যেন কোরআনের আলোচনা শুনতে না পায়। শুনলেই তো ঈমান আনবে, শুনলেই তো ঈমান আনবে, শুনলেই তো মানুষ আমল করবে। এজন্য যেন আমল করতে না পারে, কোরআনের পথে যেন না থাকে, তোমরা ওয়াইহুল্লাহ করবে। আর গোটা বিশ্বব্যাপী আলেমদের উপর জুলুম নির্যাতন চলছে, ইমানদারের উপর জুলুম নির্যাতন চলছে, ফিলিস্তিনের মা বোনদের উপর জুলুম নির্যাতন চলছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধরতেছে, গুলি করতেছে, রক্ততে গুলি করতেছে, ফিলিস্তিনের মা বোনদের উপর গুলি চালানো হচ্ছে, তাহলে তাদেরকে গুলি করে রক্ততে ফেলানো হচ্ছে। এর হাতে প্রায় 60,000-এরও বেশি শিশু এবং মা বোনেরা সহ তাদেরকে হত্যা করা হয়েছে। শুধু ফিলিস্তিন জায়গা নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারতে আমাদের মুসলমান মা বোনদের আজকে এই ফেসবুকে দেখলাম বর্ষা করা মহিলাদেরকে ধরে ধরে তাদেরকে মারা হচ্ছে, সিএনজিতে নামায় তাদেরকে পিটানো হচ্ছে। যারা হাজিরিন, আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। এরা কারা করছে? এরা ইহুদি নাসারা, এরা মুসলমানের শত্রু, এরা আল্লাহর শত্রু, এরা রাসূলের
মুজাহিদ যারা এই জমিনে যারা দিন কায়েম করতে চায় তাদের শত্রু। ঠিক না বলুন? আজ আমাদের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান উঠে গেছে, কিছু মুনাফিক মার্কা মহিলা উঠে গেছে। আমাদের বাংলাদেশের কিছু মহিলা আলেমদের দেখতে পারে না, আলেমদের বিপদে বিদ্বেষ সৃষ্টি করেছে, আলেমদের কথা যেন না শুনে জনগণ আলেমের কথা অনুযায়ী যেন কাজ না করে কোন মসজিদের খতিব যারা মানুষের কাছে কোনো কিছু বিষয় নিয়ে তারা না দিতে পারে এই বিষয়ে হুঁশিয়ার সাবধান করে দিচ্ছে জনগণকে। কিন্তু তাদের এই কথাগুলো জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন বাংলাদেশের প্রত্যেকটি জনগণ বুঝে নিচ্ছে যারা কোরআনের কথা বলে, যারা মসজিদে খুতবা গায়, যারা মিলাদ পড়ায়, যারা মাহফিল করে, তাদের কথাগুলো মানুষ মূল্যায়ন করতেছে, তাদের কথাগুলো মানুষ শুনতেছে। ঠিক কিনা বলুন? অতএব ধোঁকা দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না, সাবধান। ওইরকম মহিলা আলেম বিদ্বেষী হয়ে গেছে, আলেমদের উপরে কোন রকমের জুলুম নির্যাতন না হয় আপনারা সর্বদা সচেতন থাকবেন। এখানে যারা হট্টগোল করতেছে সামান্য তারা লোকের জন্য আপনারা এখানে হট্টগোল করবেন না, মেহরবানি করে দয়া করে আপনারা বসে পড়েন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ছোট্ট পাখিটা করেছে টুন টুন, গাইছে যেন মধুর সুরে বিশ্ব প্রভুর গুণ। ঘুরছে কতক্ষণ জিকির করছে খুশি মনে প্রভু একজন। তুমি পাখিটা যদিও ভাই দেখতে ছটমটি, চালিয়ে যাচ্ছে ঘোড়ার পথে তার জীবনের গতি। ঠিক না বলো? তাহলে দিন এটা মনে রাখবেন, দিন মানে মালিক ইয়াউমিদ দিন। এক নম্বর অর্থ হলো প্রতিফলের দিন, বিচারের দিন। আর 2 নম্বর হলো আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন দিন মানে হলো আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন মানে কি? আইন। সূরা মুমিন নামে একটা সূরা আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় কম। সূরা মুমিন নামে একটা সূরা আছে। এই মুমিনের সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফিরাউন বললেন মূসাকে ধরো, তাকে আমি হত্যা করব, তার কারণ আমি আশঙ্কা করছি সে আমাদের দিনকে পরিবর্তন করে দিবে। তার মানে দিন মানে শেষ সময়ের দিন, মানে হলো দল, দিন মানে হলো আইন। এখানে যে দিনের কথা বলা হচ্ছে, দিন মানে হলো আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূরা সাফের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা-দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলুন আল্লাহু আকবার। এখানে দিন মানে দলকে বোঝানো হয়েছে, এখানে দিন মানে জীবন ব্যবস্থা বোঝানো হয়েছে, এখানে দিন মানে জীবন বিধান বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীর বুকে দ্বীনে হক সহ অর্থাৎ সঠিক জীবন বিধান সহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আর তিনি সব দিনের উপর বিশ্ব নবীর দিনকে বিজয়ী করবেন। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। তার মানে সেই সময় যতগুলো দল ছিল সব দলগুলোর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন করলো, যেই দলটি করলো, এই দলকে আল্লাহ বিজয়ী করবেন। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা আলে ইমরানে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জয় হাজির অতএব রাসূল সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন দিন মানে হলো আনুগত্য। তাহলে দিন মানে হলো আনুগত্য। কিভাবে আনুগত্য করতে হবে? মুতার যুগে আল্লাহর হাবিব বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। আল্লাহর হাবিব ঘোষণা করলেন আগামীকাল মুতার যুদ্ধ রোম সম্রাট এর সঙ্গদের সাথে এর সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ হাবিব বললেন আমি যাব না, আমি তিনজন সাহাবীকে দায়িত্ব দেব। প্রথম নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালন তুমি কথাই উনি আনাল্লাপাই করে দাঁড়িয়ে গেলেন। দুই নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তুমি কথাই উনি দাঁড়িয়ে গেলেন। তিন নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা তুমি কথাই উনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন যাও তোমরা বাড়িতে যাও বিবি বাচ্চাদের সালাম দিয়ে আসো। সাহাবীগণ বুঝতে পারলেন যে আমরা নির্ঘাত আমাদের আমরা জিহাদের ময়দানে শহীদ হব। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আব্বা হয়ে নিজের মুখে বলেছেন ঘরের ভিতরে আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনেছে আমার কি আর অনুমতির প্রয়োজন আছে? আল্লাহর হাবিব বললেন না। হযরত যায়েদ ছুটলেন জিহাদের ময়দানে। দুই নম্বর সাহাবী হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। স্ত্রীকে বললেন ওগো প্রাণের প্রিয়তমা স্ত্রী তোমার সাথে দীর্ঘদিন ধরে সংসার করেছি, কোন কথাবার্তায় যদি ত্রুটি হয়ে যায় তোমার সাথে বিভিন্ন প্রকার উঠা বসা করতে গিয়ে যদি তোমার হক আদায় করতে না পারি ওরে ও প্রাণের প্রিয়তমা স্ত্রী আমাকে ক্ষমা করে দিও। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুই নম্বর দায়িত্ব দিয়েছে নির্ঘাত আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। জয় বলুন সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী এবং দোয়া করতে লাগলেন আল্লাহ আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাড়ি করে তুমি বাড়িতে ফিরাই দিও। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তরবারির দুটো পেশ দিয়ে স্ত্রীর হাতে মৃদু প্রকার আঘাত করলেন আর বললেন ওগো প্রাণের প্রিয়তমা স্ত্রী তোমার এই উল্টা দোয়া আল্লাহ কবুল করবে না। তার কারণ আমার সামনে একজন সেনাপতি আমার পিছনে একজন সেনাপতি মাঝখানে আমি নির্ঘাত জিহাদের ময়দানে শহীদ হব। এই কথা বলে তিনি ছুটলেন। ছোট ছোট বাচ্চাগুলো কাঁচা কবুতরের জমিনে ছটফট করে কাঁদতে লাগলো, আব্বু আব্বু বলে চিৎকার করতে লাগলো। তার স্ত্রী জমিনে গড়িয়ে গড়িয়ে কাঁদতে লাগলো। একবার স্ত্রীর মহব্বতের দিকে তাকালেন না, একবার সন্তানের মহব্বতের দিকে তাকালেন না। আনুগত্য কাকে বলে দিন মানে আনুগত্য এটাই বোঝাতে চেয়েছি। এবার হযরত জাফর বিন আবি তালিব সন্তানের মায়া মমতা কুরবানি করে স্ত্রীর ভালোবাসা কুরবানি করে রাসূলের আনুগত্যের উপর অটল থাকলেন, অবিচল থাকলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছে বাসুরা ফুল সাজারা ওই দিন বিয়ে করেছে। তিনি ইচ্ছা করলে ছুটি নিতে পারতেন, ইচ্ছা করলে অজুহাত দিয়ে তিনি জিহাদের ময়দান থেকে বিরত থাকতে পারতেন। তিনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বিয়ে করেছি আজকে ফুল সজ্জার রাত, অতএব আমি জিহাদের ময়দানে যাব না, আমাকে আমি যেন ছুটি পাই। কিন্তু তা না করে তিনি চলে ছুটলেন বাড়িতে। বাড়িতে ঘরের ভিতরে স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। এবার হযরত আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে দরজায় আঘাত করলেন আর স্ত্রীকে বললেন ওগো প্রাণের প্রিয়তমা স্ত্রী কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমাকে সালাম দিতে এসেছি, আমার সালাম নাও, আমি জিহাদের ময়দানে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়েছে। তার স্ত্রী তার চেহারা দেখে নাই, এবার স্বামীকে ডাকতেছে অতএব তুমি ঘরের ভিতরে আসো, তুমি মদিনার সুপুরুষ, তুমি কি রকম চেহারা, তোমার চেহারাটা একবার আমি দেখবো, তুমি শুধু ঘরের ভিতরে
আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী, ঘরের ভিতরে গেলে প্রেম জন্ম নিবে, মহব্বত ভালোবাসা জন্ম নিবে, জিহাদের ময়দানে যেতে পারবো না। তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তোমার আর আমার পরিচয় হবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটলেন জিহাদের ময়দানে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার তরবারির আঘাতে অসংখ্য কাফেরকে প্রচুর টাকা করে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। এবার কালেমার পতাকা ধরল হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অসংখ্য কাফেরকে প্রচুর টাকা করে এক পর্যায়ে বাম হাতে তার বাম পড়ল, হাতটা কেটে অন্য জায়গায় পড়ে থাকলো। আবার বাম হাতে কপ পড়লো, বাম হাতটা অন্য জায়গায় পড়ে থাকলো। তার ডান পাতাটা, তার বাম পাতাটা, অর্থাৎ দুই হাত দুই পা চারদিকে পড়ে আছে, আর মাথাটা অন্য দিকে পড়ে আছে। হযরতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এবার লক্ষ্য করলেন কালেমার ঝান্ডা উপরে কে ধরে আছে। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা দুই হাত কাটা, দুই পা কাটা, মাথাটা একদিকে, কালেমার ঝান্ডা কে ধরে আছে। এবার দেখতে পারেন হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তার মাথাটা যদিও কাটা, দাঁত দিয়ে শব্দ করে কালেমার পতাকা জমিনে উড্ডীন করে রেখেছেন। সুবহানাল্লাহ। এর নাম হলো দিন কায়েম। এজন্য সূরা নামে একটি সূরা আছে আমার আল্লাহ তাআলা এই সূরার 13 নম্বর আয়াতে বলেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। তাহলে দিন মানে হলো কায়েম করা, অর্থাৎ ইসলামী রাষ্ট্র, ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। নামাজ আল্লাহ তাআলা 83 জায়গায় পড়ার কথা বলেন নাই, কায়েমের কথা বলেছেন। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। আর তো জাকাত প্রদান করো। যারা হাজির, এরকম দিন কায়েম করতে হবে। কিন্তু আমরা অনেকে জানি নামাজ পড়লেই জান্নাতে যাব, রোজা রাখলে জান্নাতে যাব, কিন্তু নামাজ রোজার চেয়ে বড় একটা ফরজ আছে, লিডারের চেয়ে বড় লিডার আছে, নেতার চেয়ে বড় নেতা আছে। আমাদের আলী শঙ্কর উপজেলার একজন আমির আছে, তার উপরে আরেকজন বড় আমির আছে ঠাকুরগাঁ জেলা আমির, ঠাকুরগাঁ জেলা আমিরের উপরে আরেকজন বিভাগীয় জেলা আমির আছে, বিভাগীয় জেলা আমিরের উপরে একজন বাংলাদেশের আমির আছে। এইভাবে নেতা, এক নেতার উপরে এক নেতা। আল্লাহ তাআলা যতগুলো ফরজ, নামাজ রোজা হজ যাকাত, যতগুলো ফরজ আছে তার মধ্যে লিডার হলো সবচেয়ে বড়, হলো আন আকিমুদ্দিন, দিন কায়েম। তার কারণ হলো এটাই, দিন যদি কায়েম হয় নামাজের আর দাওয়াত দিতে হবে না, দিন যদি কায়েম হয়ে যায় রোজার আর দাওয়াত দিতে হবে না, দিন যদি কায়েম হয়ে যায় তাহলে যাকাতের কথা আর বলতে হবে না, দিন যদি কায়েম হয়ে যায় তাহলে হজের জন্য আর তাগিদ দিতে হবে না। বাকিগুলো মানুষ আপনি আপনি করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন কেন কায়েম করতে হবে? প্রিয় হাজিরিন শুনেন, দিন কেন কায়েম করতে হবে? যেমন আমাদের সমাজে পোশাক করতে হবে, জামা পড়তে হবে, মা বোনেরা মাথা থেকে পায়ের টাকনু পর্যন্ত কাপড় পরিধান করবে, কাপড়। পুরুষেরা নাভির উপর থেকে হাঁটুর পর্যন্ত কাপড় পরবে না, ফরজ। এই কাপড় পরেছে আমাদের সমাজে কায়েম আছে, এই এটা কায়েম আছে। এই জন্য আমরা মানুষ, আমাদেরকে মানুষ বলে। যদি কেউ কাপড় না পরে তার মনুষ্যত্ব থাকবে না, তাকে মানুষ পাগল বলবে। অতএব যেহেতু কাপড় পরাটা কায়েম আছে, আর কেউ যদি কাপড় না পরে তাহলে তাকে যেমন পাগল বলবে। অতএব আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। যারা দিন কায়েমের পথে থাকবে না তারা মুমিন হতে পারবে না।
এই সারা বিশ্বে আজ জুলুম নির্যাতন চলছে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে, আলিমদের উপর জুলুম নির্যাতন চলছে, হাফেজদের উপর জুলুম নির্যাতন চলছে, মাদ্রাসার শিক্ষকদের উপর জুলুম নির্যাতন চলছে, বরকাওয়ালা মামুনদের উপর জুলুম নির্যাতন চলছে। এই নির্যাতনের বিরুদ্ধে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন মুসলিম শরীফের মধ্যে। আল্লাহর হাবিব বলেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিল লিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। হাদিস প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা জিনিস মাপার বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করেছেন যন্ত্র। যেমন আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধির জন্য বিজ্ঞান থার্মোমিটার আবিষ্কার করেছেন। তার শরীরে যদি তাপমাত্রা বৃদ্ধি হয়, মাথা ব্যথা করে, নাক থেকে সবজি ঝরে, তাহলে তার জ্বর হবে। ওই ডাক্তারের বছর যখন আপনি নিয়ে যাবেন রোগীকে, আপনার ছেলেকে নিয়ে যাবেন, ডাক্তার এই কাঠলির ভিতরে অথবা মুখের ভিতরে থার্মোমিটার লাগাই দিবে। তার মানে তাপমাত্রা বাড়ছে না কমছে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, আমরা বাজারে দুধ বিক্রি করি, এখন মুসলমানদের মধ্যে ভেজাল মার্কা মুসলমান হয়ে গেছে, মুসলমানদের মধ্যে মুনাফিক মার্কা মুসলমান হয়ে গেছে বেশি। এখন মুসলমানের দুধ মানুষ নিতে চায় না, হিন্দু এবং অন্যান্য উপজাতির দুধ মানুষ বেশি নেয়। এর কারণ হলো ওরা দুধে ভেজাল করে না, মুসলমানেরা দুধে ভেজাল করে বেশি। প্রিয় হাজিরিন, বিজ্ঞান গবেষণা করেছে দুধ খাঁটি কিনা এটা মাপার একটা যন্ত্র আবিষ্কার করেছে বিজ্ঞান। এর নাম হলো ল্যাক্টোমিটার। অতএব এই ল্যাক্টোমিটার দিয়ে জানতে পারে দুধটা খাঁটি না নির্ভেজাল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঈমান কতটুকু আছে? বিশ্বনবী আজ থেকে 1000 বছর আগে বলেছেন। এই হাদিসের উপর আমরা নির্ভর করব। আমার আপনার, আপনি হতে পারেন নারী, দাড়ি হতে পারে আপনার, আপনি আল খেলনা করতে পারেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি আওয়াবিলের নামাজ পড়েন, আপনি চাশতের নামাজ পড়েন, আপনি মসজিদে মসজিদে জিকির করেন, আপনি মসজিদে মসজিদে নিশাত দেন, 3 চিল্লালেন, 4 চিল্লালেন, আপনি চিল্লার পরে চিল্লা লাগান, আপনি যত রকমের কাজ করেন, বিশ্বনবী বলেছেন তোমাদের মাঝে যদি শরীয়ত বিরোধী কেউ কার্যক্রম দেখে, তাহলে ঈমানের প্রথম দাবি হবে হাতের দ্বারা সেটা বাড়ানো। আর ফিলিস্তিনের মাহবুবদের উপর ছোট ছোট কোটি কোটি বাচ্চাদেরকে ধরে ধরে গুলি করতেছে আর প্রত্যেক মধ্যে ফেলা হচ্ছে। অতএব এখানে হামলা হচ্ছে। সারা বিশ্বের মুসলিম যদি হাতের দ্বারা বাধা না দেয়, ঈমান দুর্বল হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তার হাজিরিন, আল্লাহর হাবিব একটু পরামর্শ দিলেন, হাতের দ্বারা যদি সম্ভব না হয়, অর্থাৎ তার দিয়ে শক্তি দিয়ে যদি তুমি না পারো, তার বোমা আছে, অস্ত্র আছে, বন্দুক আছে, বিমান আছে, অতএব তোমার কিছু নাই। এখন তোমার করণীয় কি? বিশ্বনবী ফর্মুলা দিয়েছেন। বিশ্বনবী বলেছেন হাতের দ্বারা সম্ভব না হলে তুমি জবান দিয়ে বলবে, মুখ দিয়ে বলবে মারি না, মারবো না। আমাদের বাংলাদেশের বহু জায়গা, বহু উপজেলা থেকে, বহু থানা থেকে, বহু জেলা থেকে সেই ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে যারা ঘোষণা দিয়েছে, যারা প্রতিবাদ জানাইছে, মিছিলে যারা গেছে, তার ঈমান মজবুত আছে। আর যারা চাই নাই, প্রতিবাদ করে নাই, তার ঈমান মজবুত নাই। হাজির, বিশ্বনবী আরেকটু সুযোগ দিলেন, ফাইলাম ইয়াস্তাতি ফাবিকালবি, অর্থাৎ হাতের দ্বারা যদি সম্ভব না হয়, তাহলে মনে মনে ঘৃণা করবে আর জনমত তৈরি করবে। ওটাকে যেন ওই যাতে ওখানে ওই অন্যায় যাতে না হয়। আর গোটা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে আমাদেরকে এক রাস্তায় আসতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, এই জীবন বিধানের দিকে আসতে হবে, এই আনাতিউদ্দিনের মধ্যে আসতে হবে, এই মালিক ইয়াউমিদ্দিন এর মধ্যে আসতে হবে। আমরা এখান থেকে বুঝতে পারলাম দিন মানে হলো আইন, দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো দল, দিন মানে হলো আনুগত্য, দিন মানে হলো পরকালের বদলা, দিন মানে হলো প্রতিফল দিনের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাদিন
এই আমিউদ্দিনের কাম করেছেন, সমাজে কায়েম করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। সূরা নামে একটি সূরা, এরকম হাতে আল্লাহ পাক তার নবীর কথা বলেছেন। প্রথমে হযরত নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, এরপরে আমাদের প্রিয় নবীর কথা বলেছেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, এরপরে মুসার কথা বলেছেন, এরপরে ঈসার কথা বলেছেন। তার কারণ হলো পাঁচজন নবী দ্বীনের পথে ছিলেন, দ্বীন কায়েমের কথা বলতে গিয়েই এবার ফেরাউন মুসাকে মারার জন্য ধাওয়া শুরু করে দিয়েছে। যারা দ্বীন কায়েমের পথে থাকবে, মুনাফিক মার্কা মুসলমান সহ ইহুদি নাসারা খ্রিস্টানেরা, শয়তানের সাঙ্গ পাগলা, আবু জেহেলের বংশধর, আবু লাহাবের বংশধর, নমরুদের বংশধর, ফেরাউনের বংশধর, সকলেই মিলে দ্বীন কায়েমের পথে যারা থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে যারা থাকবে, যারা কাজ করবে, ওদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, বাধা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। অনেকেই মনে করেছেন যে 5ই আগস্ট যে আমরা একটা স্বাধীন পেয়েছি, এখন আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আমরা দ্বীনের কথা বলবো, দাওয়াতি কাজ করবো, এখন আমাদের কেউ বাধা দেবে না। এখন বাধা হচ্ছে, এখন এই তাফসীর মাহফিলে, এখানে যেমন তাফসীর মাহফিল হচ্ছে, অনেক তাফসীর মাহফিলে এখনো সেই শয়তানের প্রাণরা, সেই ইহুদির বাচ্চারা, সেই খ্রিস্টানের বাচ্চারা, সেই আবু জেহেলের বংশধর, সেই আবু লাহাবের বংশধর, নমরুদের বংশধর, ফেরাউনের বংশধর এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কোরআনের আলোচনা সহ্য করতে পারবে না, এরা হাদিসের আলোচনা সহ্য করতে পারবে না, এরা আলেম ওলামাদেরকে দেখতে পারবে না, এরা আলেম ওলামাদেরকে দেখবে হরকারিতা করবে, চিৎকারিতা করবে, এদেরকে ঘৃণার চোখে দেখবে। আলেম ওলামারা হাসলেই দোষ, আবার জোরে গেলেও দোষ, আবার আসতে গেলেও দোষ, শালীর দোষ বুঝবে। অতএব এই দোষ বাদ দিয়ে বর্তমান সামনে আমাদেরকে দ্বীন কায়েমের পথে থাকতে হবে। যেই দ্বীন কায়েমের কথা আমার আল্লাহ তাআলা সূরা নামে সূরার মধ্যে বলেছেন, এবং সূরা সাফের মধ্যে বলেছেন, এবং সূরা আলে ইমরানের 4 জায়গায় বলেছেন দ্বীন কায়েম করতে হবে। এবং সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ এই ইসলামী দল ছাড়া এমন দল তালাশ করবে না, যারা তালাশ করবে, খুঁজবে, আল্লাহ তাআলা তা কখনো কবুল করবে না, আর পরকালে হবে তারা ক্ষতিগ্রস্ত। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই বিশাল ভূখণ্ডে, এই সপ্ত জমিনে তোমরা আমার দিন মানো, অন্যায় মানো, আকাশ আর জমিন আমার দিন, স্বেচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আসমানের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর আইন মানে, জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর আইন মানে। কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই আল্লাহর আইন মানি না, এই দিন মানি না, এই জীবন বিধান মানি না, রাসূলের আদর্শকে আমরা মানি না, শুধু সুন্নাত মানি। খাবার বেলা ত্যাগের বেলা নয়, জিহাদ বড় সুন্নাত, সে কথা শুনে বুকে লাগে ভয়। ঠিক না বলুন? সুন্নাত মানে শুধু খাবার বেলা সুন্নাত, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে খায়। হাজির আমাদের সব জায়গায় রাসূলের সুন্নাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত পারিবারিক জীবন থেকে শুরু করে তার প্রত্যেকটি জীবন তিনি কিভাবে করেছেন, সব কিছু হলো আমাদের জন্য হাদিস, সব কিছু আমাদের জন্য সুন্নাহ। জয় বলুন সুবহানাল্লাহ। মহব্বতে গালে মারা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জিল্লাহ আমাকে একটি ঘটনা, তিন মানে যে আনুগত্য, এটা বলে মনোজাত করে দিব। আপনাদের ধৈর্যের বাকি নাই, আর আমার আলোচনা করার ইচ্ছা নেই। রাত শেষের দিকে ফজরের নামাজ পড়তে হবে। দিন মানে আনুগত্য, কিভাবে আনুগত্য করতে হবে? আমার আপনার বিরাটের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে ঘোষণা দিয়ে দিলেন,
আমি আগামীকাল এমন একজন সাহাবীকে খাইবরের যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিব, যাকে আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ পছন্দ করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা বিশ্বনবী দিলেন। দেওয়া মাত্রই হযরত আবু বকর মনে মনে ভাবেন, আমার উপর এই দায়িত্ব আসবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার উপরে দায়িত্ব আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুমান নাই, এই দায়িত্ব মনে তার উপরে আসবে। খুব পেরেশানি ছিলেন। ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহর হাবিব জানে মানে সালাম ফিরালেন। এরপরে দেখতে পেলেন আল্লাহর হাবিব ঘোষণা করলেন, কি ব্যাপার, আমি আমার আলীকে দেখতেছি না কেন? আলী গেল কই? জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর চোখে পীড়া হয়েছে, চোখ উঠেছে। আল্লাহর হাবিব দুইজন স্বামীকে দায়িত্ব দিলেন, যাও তাকে কাঁধে করে নিয়ে আসো। দুইজন স্বামী তাকে কাঁধে করে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব নিজ হাতে ছোট মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে লাগাই দিলেন। চোখের পীড়া ভালো হয়ে গেল। এবারে বিশ্বনবী বিশ্ব নেতা হযরত আলীকেই খাইবরের যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিল। জয় বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার নিয়ে যুদ্ধ করতেছে। আমার মুহূর্তে কাফেরদের নেতা মুরাক্কাব বলতেছে, আলী, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, তোমার স্ত্রীকে ভালোবাসি, তোমার বাচ্চাকে ভালোবাসি, আমি এমন একজন বীর, আমার তরবারির আঘাতে কেউ বাঁচতে পারে না, আর পর্যন্ত কেউ বাঁচে নাই। অতএব তুমি নির্ঘাত মৃত্যুবরণ করবে। আমি চাই না তোমার স্ত্রী বিধবা হোক, আমি চাই না তোমার সন্তানগুলো এতিম হয়ে যাক। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ও মুরাক্কাব, তুমি কাকে ভয় দেখাচ্ছ? স্বয়ং আল্লাহর হাবিব আমাকে হুকুম দিয়েছে। দিন মানে হলো হুকুম মানা, দিন মানে হলো হুকুম মেনে চলা। অতএব এই দিনেই বোঝাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, অতএব আমার আল্লাহ তাআলা আমাকে বাহর হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তোমার এই তরবারির আঘাতে আমি ভয় করব না। এবারে মোরাক্কাব বলতেছে, তাহলে আমাকে আঘাত করো। হযরত আলী বলছে, মুসলমানরা কখনো আঘাত করে না, আঘাত করলে পরে এর জবাব দেয়। জয় জয় বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন জায়গায় কোন আলেম কারো উপর আগে আক্রমণ করে নাই, কোন বক্তা আগে কারো উপর আক্রমণ করে নাই, কোন মুজাহিদ আল্লাহর প্রেমিক আগে কাকে কারো উপর আক্রমণ করে নাই। আক্রমণ চালাইছে, এর জবাব দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তুমি আগে আঘাত করো। মুরাক্কাব হযরত আলীকে আঘাত করলেন, অনেকগুলো আঘাত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটি আঘাত তরবারি দিয়ে উল্টে দিয়ে দিলেন, প্রতিশোধ করলেন, প্রতিহত করলেন। কিন্তু এবার হযরত আলী বললেন, মুরাক্কাব, এবার তুমি আঘাত করেছো, এবার আমার আঘাতের পালা। একটা তরবারির আঘাতে তাকে কচু কাটা করে হযরত আলীর জুলফিকার একেবারে মাটি পর্যন্ত গেড়ে গেল। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলে আনুগত্য। ওদের দিন মানে হলো আনুগত্য। আজ আমরা আনুগত্য মানি না, মসজিদের ইমাম সাহেবের কথা মানি না, মসজিদের খতিবের কথা মানি না, শুধু মসজিদে মানি। মসজিদ থেকে বের হয়ে গেল আর ইমামকে জানি না এটা ইমাম, আর মসজিদ থেকে বের হয়ে গেল খতিব, আর তাকে খতিব হিসাবে মানি না। মসজিদে যেভাবে ইমামকে মানতে হবে, বাজারে ঘাটে পথে অফিস আদালতে সরকারি সেভাবেই মানতে হবে। এর নাম হলো আনুগত্য। আল্লাহ তাআলা ওদের আজকে আমি আপনাদের অল্প সময়ে বুঝালাম দিন মানে কি। দিন মানে হলো আইন, দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো আনুগত্য, দিন মানে হলো বিচার দিনের মালিক, দিন মানে হলো কিয়ামতের দিনের মালিক। অতএব আসুন আমরা এই দিন সম্পর্কে জানবো, এবং আমি আগে নিজেকে পেশ করছি, এর উপর যেন আমল করতে পারি এবং আপনারা সকলেই যেন আমল করতে পারেন। এই আহ্বান থেকে সকলকে দোয়া দিয়ে, সকলের কাছে দোয়া নিয়ে আমার আলোচনা ইতি জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার বান্দা ওনারা মাগরিব থেকে পর্যন্ত সকল দিনের এই কথাগুলো শুনতে চায়। আল্লাহ, আয় আল্লাহ,
আল্লাহ এশার নামাজ পর থেকে আল্লাহ মাগরিবের নামাজ পর থেকে বয়ান শুরু হয়েছে আল্লাহ সমস্ত বক্তারা আল্লাহ কতগুলো মানুষেরা শুনেছে ঘুমিয়ে নাই ঘুম এসেছে আবার নারে তাকবীর ধরে দিয়ে ঘুম ভেঙে তার কোরআনের কথাগুলো শুনেছে আল্লাহ আল্লাহ অনেক ইমানদার নন নামে বান্দা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আল্লাহ কত রকমের গুনাহ করেছি হিসাব দিতে পারবো না আল্লাহ রাতের বেলা গুনাহ হয়েছে আল্লাহ ভোরের বেলা গুনাহ করেছি আল্লাহ রাতের বেলা গুনাহ করেছি ছেলে জানে না মেয়ে জানে না স্ত্রী জানে না বাবা জানে না মা জানে না কেউ জানে না তুমি জানো রব্বুল আলামিন গুনাহ করে 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 পার সমতুল্য গুনাহ করে ফেলেছি আল্লাহ আল্লাহ এই মুহূর্তে যদি তুমি আমাদের গুনাহগুলোর দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের মাফ করবে না আল্লাহ গুনাহগুলোর দিকে না তাকায় আল্লাহ শেষ রাতে আল্লাহ তোমার কবুলের মুহূর্তে সবাই আল্লাহ তোমার বান্দারা কাঁদতেছে আল্লাহ দেখো একবার তোমার কুদরতি চোখ দিয়ে তোমার বান্দাদের দিকে দেখো আল্লাহ তোমার বান্দারা কিভাবে হাত পেতে তোমার দরবারে ডাকতেছে আল্লাহ আজকের এই আলোচনার বিনিময়ে আল্লাহ আজকের এই দোয়ার বিনিময়ে আল্লাহ আজকের এই জিকিরের বিনিময়ে আল্লাহ যত মুখে মুমিন আছে যত নজওয়ান বান্দারা আছে যত মুরব্বিগণ আছে যত হাফেজ আছে যত দাড়ি আছে যত মাদ্রাসার প্রিন্সিপাল আছে যত মাদ্রাসার শিক্ষক আছে যত কলেজের শিক্ষক আছে যত ডাক্তার আছে যত কবিরাজ আছে আল্লাহ আল্লাহ যত দোকানদার হাত তুলেছে আল্লাহ যত মা বোনের হাত তুলেছে আল্লাহ আল্লাহ শেষ রাতে তুমি দোয়া কবুল করো আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মাকে দাঁড়িয়েছিলাম একদিন সারাদিন বাড়িতে আসি না মা আর করে নাই ভাত খায় নাই সন্তান কখন আসে সন্ধ্যাবেলা এসেছি মা আমার নাই আদর করে ডেকেছে তুমি দুষ্টমি করেছিলে এই জন্য তোমাকে প্রহার করেছিলাম আর পারবো না সোনা রে তুমি সারাদিন কোথায় ছিলে আল্লাহ মা সঙ্গে সঙ্গে ছেলের মাফ করে আল্লাহ মায়ের যে লক্ষ লক্ষ কোটি কোটি করে তোমার মায়া বেশি দয়া বেশি আল্লাহ তুমি রহমান তুমি রহিম আল্লাহ তোমার করুণা বেশি মায়া বেশি আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমাদের অপরাধগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের সমস্ত পাপগুলো মাফ করে দাও আল্লাহ সেই মা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আমাদের মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আর বানা পরিশ্রম করে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে আমার বাবা মাঠে কাজ করেছে ব্যবসা বাণিজ্য করেছে আল্লাহ কত পরিশ্রম করেছে নিজে খাই নাই আমাদের খাওয়াইছে ঈদের দিনে টাকা নাই নিজের লুঙ্গি নেই নাই নিজের নতুন পাঞ্জাবি কিনে নাই আমরা বাহানা করেছি সেই টাকা দিয়ে আমাদের নতুন পোশাক কিনে দিয়েছে সেই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আজকের এই আলোচনার সবটুকু অনেকে 100 টাকা 500 টাকা করে পিতা মাতার নামে দান করেছি এই আল্লাহ দানের সবটুকু তাদের কবরে পৌঁছিয়ে দাও আমি 1 মিনিট ছেড়ে দিলাম আপনাদের যে যেখানে বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন মনের কথাগুলো আপনি যে পাপ করেছেন আপনি যে গুনাহ করেছেন আপনি যে আপনার আম্মাকে গালি দিয়েছেন আপনি যে আপনার খালাকে গালি দিয়েছেন আপনি যে আপনার চাচাকে গালি দিয়েছেন আপনি যে আপনার মসজিদ ছেড়ে ইমামকে গালি দিয়েছেন আপনি যে আপনার চাচাকে বোনকে গালি দিয়েছেন মানুষের সাথে খারাপ আচরণ করেছেন অতএব এই গুনাহগুলোর দিকে তাকায় তাকায় স্মরণ করে একটু আল্লাহর কাছে চান 1 মিনিট ছেড়ে দিলাম আল্লাহর কাছে চান শেষ রাতে চান আল্লাহ আপনার মনের খবর আল্লাহ এই যে আপনার মনের খবর কবুল ও মঞ্জুর করে নেবেন
যখন ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, প্রচারের কাজ করেছেন, পোস্টার লাগাইছেন, রান্না বান্নায় সহযোগিতা করেছেন, আলিমদের দাওয়াত যারা দিয়েছেন, আলিমদের মেহনত যারা করেছেন, আহ্বান যারা করেছেন, আয় আল্লাহ আজকে সমস্ত শ্রোতা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে এবং সময় দিয়েছে, আল্লাহ সকলকে আজকের এই মাহফিল তার কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিনে নাজাতের দাঁড়িয়ে বানাই দিও আল্লাহ। কবরের ডাক কখন চলে আসে আল্লাহ, মালাকুল মউত কখন চলে আসে জানি না। যখনই মালাকুল মউত সামনে হাজির হবে, জীবন যখন কবর করতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বসে পড়ি, যে যেখানে আছেন বসে পড়ি, বসে থাকেন, আপনাদের কাছে তাবারুক করে যাবেন ইনশাআল্লাহ।